আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব 10তম ক্লাসের পরের অংশ। 10তম ক্লাসের পরের অংশ বলতে আমরা 10 নম্বর ক্লাসে ক আলোচনা করেছিলাম। এখন আলোচনা করব গ নম্বর যে ম্যাথটা রয়েছে তা নিয়ে। তো আমরা এখন গ নম্বর ম্যাথে যা রয়েছে তা লিখবো। এটা দ্বারা প্রমাণ করতে হবে ইকুয়াল টু 1। তো আমরা লেফট সাইড বা বাম পক্ষ যা লিখতে পারি, বাম পক্ষ p/q a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণন q/r b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার r/p c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এখন যে কাজটা করতে হবে, p এর মান বসাবো। p এর মান আছে x পাওয়ার a, q এর মান x পাওয়ার b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। q এর মান বসাবো x পাওয়ার b, r এর মান বসাবো x পাওয়ার c, b স্কয়ার bc, দুঃখিত bc c স্কয়ার। r এর মান বসাবো x পাওয়ার c, b এর মান বসাবো x পাওয়ার a, c স্কয়ার ca প্লাস a স্কয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে, বেস যেহেতু সমান একটা লিখবো, ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ হয় a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণন। আবার এখানে বেস যেহেতু একই, একটা লিখবো b মাইনাস c, ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ হয় আমরা সকলেই জানি বি সি সি স্কয়ার। আমার কথা থেকে আরো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে বেস হচ্ছে এক্স, সি মাইনাস এ। আমি প্রয়োজন ব্যতীত অন্য কোনো কথা বলি না, ম্যাথ নিয়ে তো কথা বলা উচিত ওরা, কারণ এখানে অন্য ভিন্ন বিষয়ে আলোচনা করলে টপিকটা অন্যদিকে চলে যায়। তো আমরা যে কাজটা করব, এখানে আমরা এই রকম সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব, উৎপাদক নির্ণয় সূত্র a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমাদের যদি ডান পক্ষ দেওয়া থাকে, তার পরিবর্তে আমরা বাম পক্ষ লিখতে পারবো। তো আমরা এখন বাম পক্ষ লিখবো a কিউব মাইনাস b কিউব, তদ্রূপ সেম একই সূত্র যাবে b কিউব মাইনাস c কিউব, c কিউব মাইনাস a কিউব। যেহেতু বেস তিনটা x রয়েছে, তা আমরা এখন যে কাজটা করবো, বেস একাধিকবার থাকলে একটাই লিখতে হয়, পাওয়ার গুলা গুণের সময় যোগ করে দিতে হয়। এটা মনে রাখতে হবে, গুণের সময় পাওয়ার গুলা যোগ হবে। তো a কিউব আর মাইনাস কি রয়েছে b কিউব, ইন্টু পরিবর্তে প্লাস হবে b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। আমরা একটু খেয়াল করলে দেখবো মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে প্রতিটার সাথে প্রতিটা কাটা যায়। যাওয়ার পরে যেহেতু শূন্য, আমরা জানি বেসের উপরে, যে কোনো বেসের উপরে এরকম একটা সূত্র আছে, বেসের উপর শূন্য থাকলে তার মান হচ্ছে 1। তার মানে এখানে 7 এর উপরে থাকতে পারে, 2 এর উপরেও থাকতে পারে, 3 এর উপরেও থাকতে পারে, যাই মানে বেসের উপরে 0 থাকা মানে তার মান হচ্ছে 1। তো এই ছিল আমাদের 10 নম্বর ক্লাসের পরের অংশ। আল্লাহ হাফেজ।